এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। আজ কলকাতা হাইকোর্টে 2014 ওএমআর মামলা লিস্টেড হলো। সেই মামলায় কি হলো বিস্তারিত জানাবেন কলকাতা হাইকোর্টের আইনজীবী আলী হোসেন আলমগীর স্যার। আপনারা শুনতে থাকুন আজ মামলায় কি হলো বা পরবর্তীতে কি হতে চলেছে। 2014 টেট ওয়েমার চ্যালেঞ্জ সংক্রান্ত যে মামলাটা আমাদের লিস্টেড হয়েছে সেটা হচ্ছে রবিউল হকের মামলা। এই মামলাটা দেখুন 2014 এর আগের ডিটারমিনেশনে বছর ভিত্তিকভাবে ডিটারমিনেশনটা ভাগ হয়েছিল, মানে 22 সাল পর্যন্ত একজন জজ সাহেব শুনছিলেন, 22-এর পরের মামলাগুলো আর একজন জজ সাহেব শুনছিলেন। কিন্তু এই মামলাগুলো যখন কালেকটিভলি হিয়ারিং হচ্ছিল জাস্টিস রাজাশেখর মান্তা সাহেবের ঘরে, সেটাও আজ অনেক দিনকার কথা হয়ে গেল, তখন কিন্তু প্রত্যেকটা মামলা, সেটা নতুন পুরাতন টেট ওএমআর চ্যালেঞ্জের প্রত্যেকটা মামলায় একসাথে শুনানি হয়েছিল, এবং যেগুলো সেই সময় লিস্টেড ছিল না সেগুলো জাস্টিস মান্থার অর্ডারে পরবর্তীকালে লিস্টে আসে এবং ক্লাব হয়ে যায়। জাস্টিস মান্থা কিছু ইস্যু ফ্রেম করে দিয়ে বলেছিল এই পয়েন্টের ওপরে এটা শুনানি হবে। তারপরে সেই ইস্যুগুলোকে চ্যালেঞ্জ করা হয় ডিভিশনাল বেঞ্চে। ডিভিশন বেঞ্চ একটা অ্যাপিলে ইন সার্ভিস টিচারদের হারিয়ে দেয়। পরবর্তীকালে আর একটা অ্যাপিল হয়। তো এখন যেটা ব্যাপার, এখন যেটা লিস্টেড হয়েছে আমাদের, সেটাও ওই গ্রুপেরই মামলা, মানে ওই লটেরই মামলা। এবার আজকে মামলাটা আছে লিস্টে। এখন যা সকাল থেকে যেরকম প্রোগ্রেস, তাতে করে এই আজকে হবে বলে মনে হচ্ছে না। এবার আগামীকালের দিনটাও আমাদের কাছে আছে। এখন মামলা যেহেতু লিস্টেড আছে, আজ না হলে কাল অবশ্যই হবে। আমরা যেটা চাইছি সেটা হচ্ছে যে সমস্ত মামলাগুলোকে সামগ্রিকভাবে শুনানি হোক, কারণ এখন আর বছর ভিত্তিক ডিভিশনটা নেই মাঝখানে যেটা ছিল। সুতরাং এই জজ সাহেবের কাছে যদি সব মামলাগুলো একসাথে এসে শুনানি হয়, কারণ এর তো একটা নিষ্পত্তি হওয়ার দরকার আছে। আমরা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি যে নিষ্পত্তি হওয়ার দরকার আছে, মানে সবার জন্য নিষ্পত্তি হওয়া দরকার আছে, আমার পক্ষে আমার বিপক্ষে সবার জন্য নিষ্পত্তি হওয়া দরকার আছে। কারণ এত বড় একটা লট খালি এই ঘর ওই ঘর ঘুরছে, এটা আমাদের জন্য কি বলবো, আমরাও তো আমাদের ফাইল বই যেতে হচ্ছে, আসতে হচ্ছে, শেষ হচ্ছে না, শেষ হওয়ার দরকার আছে। যেমন করে 32,000 চাকরি বাতিলের মামলাটা যেমন মনে হচ্ছে যেন একটা লজিক্যাল কনক্লুশনে আসবে, তেমনি ওএমআরটাও আসার দরকার আছে। এই মামলা এই ডিভিশন বেঞ্চ, সুপ্রিম কোর্ট সব জায়গায় ঘুরেছে। এবার আমরা যেটা চাইছি যে এই মামলাটাতে ব্রিজ হিসেবে ব্যবহার করে পুরো ফ্যাক্টস প্লেস করে কোর্টের সামনে রেলিভেন্ট অর্ডারগুলোকে দেখিয়ে কোর্টের নজরে এনে, এবং যা যা ডকুমেন্টসের মধ্যে জমা পড়েছে ইনক্লুডিং দ্য রিপোর্ট ফাইল বাই দ্য সিবিআই, সেগুলোকে নিয়ে আমরা চাইছি যে কোর্ট একটা ডেট ফিক্স করুক। সেদিনকে বাকি মামলাগুলো, প্রথম দিকের যে মামলাগুলো যেগুলোতে রিপোর্টগুলো ফাইল হয়েছিল, সবাই অ্যাডিশন অফ পার্টির অ্যাপ্লিকেশন করে বা ইন্টারভেনশনের মাধ্যমে সেই মামলায় যুক্ত হয়েছিল, সেইগুলোকে সামনে রেখে শুনানি হোক এবং শেষ হোক, একটা লজিক্যাল কনক্লুশনে আসুক ব্যাপারটা। আর কত ক্যান্ডিডেটরা আসবে, কোর্টে আসবে, ঘুরে যাবে পারি, আর আমরাই বা কতদিন ধরে এই হচ্ছে হবে তাদেরকে বলতে থাকবো। এটাতে তারাও ক্লান্ত, আমরাও ক্লান্ত। এবার তো শেষ হলে সব দিক দিয়ে মঙ্গল। মানে একটা যদি কিছু অর্ডার হয় অন্তত পক্ষে, তাহলে তো আমরা বুঝতে পারবো যে না, কিছু একটা শেষমেশ আমরা লড়ে একটা কিছু পেলাম, আমার পক্ষে বিপক্ষে যেটাই হোক না কেন। তো এই ঝুলে আছে। আমরা তো ওই ঘরে মান্তা সাহেবের ঘরে তো শেষই হয়ে গেছিলো, তারপরে আবার বেঞ্চ চেঞ্জ হলো, তারপর আরও 4-5 বার বেঞ্চ চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে। তো এইগুলো আমরা এখন এটাই চাইছি যে এই ঘরে মামলাটা এখানটায় উঠলে পরে আমরা এটাকে শুনানি এখানটায় করব, এবং বাকি মামলাগুলোকে টানার চেষ্টা করব। আমরা এই বেঞ্চ কিন্তু খুব মানে স্থিতদি এবং সব কিছু খুব যাচ্ছে মনোযোগ দিয়ে শোনেন, এটা আমাদের জন্য খুব ভালো। আমরা চাইবো যে এই মামলাটার পরিসমাপ্তি হোক, 14 ওএমআরের ইস্যুটা, এবং 14 ওএমআরের ইস্যু অনেক জায়গায় হচ্ছে, মানে প্রিয়াঙ্কা নস্করের মামলা যেটা বলে পরিচিত, সেই মামলাতেও ওএমআর ইস্যুটা উঠে আসছে। এবার 14 ওএমআর ইস্যুর মাধ্যমে কি, মানে মেনলি টেটটা ঠিকভাবে হয়নি, অনেক কিছু লুকোনোর চেষ্টা করা হচ্ছে, এইগুলোই হচ্ছে অভিযোগ। এবার এই অভিযোগের ভিত্তিতে কোর্ট কি বলছে, কোর্ট কি রায় শোনাচ্ছে, তার সেই রায় শোনানোর ক্ষেত্রে সিবিআই যে রিপোর্ট জমা দিয়েছে তার কতটা ভূমিকা থাকছে, এইগুলোই হচ্ছে বিচারাধীন ব্যাপার। তো সেটা কোর্ট বিচার করুক, আর আমরা এবং ক্যান্ডিডেটরা প্রত্যেকে একটা যেন হাসি মুখে এটা শেষ হয় সেটাই চাইবো।